রহস্যময় ঘন বন এবং ঘূর্ণায়মান পাহাড় দ্বারা ঘেরা একটি মনোমুগ্ধকর গ্রামে আরিয়া নামে একটি যুবতী বাস করত। তার সোনালী চুল এবং পান্না চোখ দিয়ে তিনি তার সদয় হৃদয় এবং দুঃসাহসিক চেতনার জন্য সবার কাছে প্রিয় ছিলেন। গ্রামটি ছিল একটি শান্তিপূর্ণ জায়গা, হাসিতে ভরা এবং পাখিদের মিষ্টি সুরে গান গাওয়া। তবু এটি একটি গোপন ধারণ করেছিল, একটি কিংবদন্তি গ্রামবাসীদের মধ্যে ফিসফিস করে বনের গভীরে লুকিয়ে থাকা একটি মন্ত্রমুগ্ধ আয়না সম্পর্কে। তারা বলেছিল এই আয়নাটি হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষাগুলি দেখাতে পারে, তবে এটি একটি অন্ধকার অভিশাপও ধারণ করতে পারে। বহু বছর আগে একটি দুষ্ট জাদুকর আয়নার মধ্যে একজন দয়ালু রানীর আত্মাকে আটকে রেখেছিল, যার ফলে এটি কেবল সৌন্দর্যই নয়, যারা এটির দিকে তাকিয়েছিল তাদের লুকানো ভয় এবং দুঃখ প্রতিফলিত করেছিল একটি খাস্তা শর্তের দিন। আরিয়া, চালিত তার কৌতূহল এবং গ্রামের প্রবীণদের দ্বারা বলা গল্পের দ্বারা, এই কিংবদন্তি আয়নাটি খুঁজে পেতে বনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটি ছোট থলিতে খাবার এবং একটি লণ্ঠন তার পথ আলোকিত করার জন্য তিনি তার পরিবার এবং বন্ধুদের সাথে বিদায় জানালেন, রাত নামার আগে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। বনটি ছিল আশ্চর্যের জায়গা, বিশাল বিশাল গাছের সাথে যার পাতাগুলি প্রাচীন গোপনীয়তা এবং পথগুলিকে দুমড়ে মুচড়ে দিয়েছিল এবং পরিণত হয়েছে যেন তাদের নিজস্ব মন আছে। আরিয়া একটি সরু পথ অনুসরণ করে, প্রতিটি পদক্ষেপে তার উত্তেজনা বাড়তে থাকে। বাতাস শীতল ছিল এবং বনটি প্রকৃতির শব্দে জীবন্ত ছিল, পাতার ঝরঝর শব্দ, একটি পেঁচার দূরের ডাক এবং মাঝে মাঝে পায়ের তলায় একটি ডালের স্নাপ। সে যতই গভীরে যেতে লাগল, বনটি ঘন হয়ে উঠল এবং হালকা ম্লান হল। ছায়াগুলি গাছের মধ্যে নাচছিল এবং একটি ভয়ঙ্কর নীরবতায় স্থির হতে শুরু করেছিল। আরিয়া তার মেরুদণ্ডের নিচে একটি কাঁপুনি অনুভব করেছিল, কিন্তু কিংবদন্তির পিছনের সত্যটি উন্মোচন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর সে অন্য জগতে স্নান করা একটি ক্লিয়ারিংয়ে হোঁচ খেয়েছিল। আভা কেন্দ্রে একটি বিশাল প্রাচীন ওক গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি অভিভাবকের হাতের মতো আকাশের দিকে প্রসারিত। গাছের গোড়ায় আংশিকভাবে শিকড় এবং পতিত পাতা দ্বারা লুকানো একটি বড় অলঙ্কৃত আয়না ছিল। এর ফ্রেমটি পৌরাণিক প্রাণী এবং প্রতীকগুলির জটিল খোদাই দিয়ে সজ্জিত ছিল, যা ফ্যাকাশে আলোতে ঝিকিমিকি করছে। আরিয়া বিস্ময় এবং আশঙ্কার মিশ্রণে আয়নার কাছে গেল। সে তার প্রতিফলন দেখতে পাচ্ছিল, কিন্তু এটাকে অন্যরকম মনে হচ্ছিল, উজ্জ্বল, আরও প্রাণবন্ত। সে হাত বাড়িয়ে শীতল পৃষ্ঠ স্পর্শ করল এবং তার চারপাশের বাতাস বদলাতে শুরু করল এবং ঝিকিমিকি করল। হঠাৎ আরিয়া আর ক্লিয়ারিংয়ে দাঁড়িয়ে ছিল না। তিনি নিজেকে একটি গ্র্যান্ড হলের মধ্যে খুঁজে পেলেন, নরম সোনালি আলো ভরা। ট্যাপেস্ট্রিগুলি দেয়ালগুলিকে সজ্জিত করেছিল এবং মেঝেটি পালিশ মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। হলের শেষ প্রান্তে একটি সিংহাসন দাঁড়িয়েছিল এবং তার উপরে একটি দুঃখজনক অভিব্যক্তি সহ একটি সুন্দরী মহিলা বসেছিলেন। তার চোখ আরিয়ার সাথে দেখা হলো এবং সে একটি মৃদু এবং বেদনায় ভরা কণ্ঠে কথা বলল, স্বাগত সাহসী শিশু, আমি রানী সেরাফিনা এবং আপনি মন্ত্রমুগ্ধ আয়না খুঁজে পেয়েছেন। অনেক আগে আমি একজন ঈর্ষান্বিত জাদুকর দ্বারা অভিশপ্ত হয়েছিলাম। এই আয়নার মধ্যে আটকে আছে এবং যারা অভিশাপ ভাঙার জন্য একটি শুদ্ধ হৃদয় আত্মা, তাদের গভীর ভয় এবং আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে হবে। শুধুমাত্র তখনই আমার আত্মা মুক্ত হতে পারে এবং আয়নার ক্ষমতা পুনরুদ্ধার করতে পারে সত্য, কল্যাণকর রূপ। আরিয়ার হৃদয় করুণা এবং সংকল্পে ফুলে উঠল। আমি এই পরীক্ষার মুখোমুখি হব এবং আপনাকে সাহায্য করব, মহারাজ, তিনি ঘোষণা করলেন। তার ভিতরের ভয়ে ভয় থাকা সত্ত্বেও তার কণ্ঠ স্থির ছিল। রানী মাথা নাড়লেন এবং তার হাতের দোলা দিয়ে হলটি অন্ধকারে বিলীন হয়ে গেল। যখন আলো ফিরে এলো, আরিয়া নিজেকে একটি ছোট আরামদায়ক ঘরে খুঁজে পেল, যা তার নিজের বাড়ির মতো। প্রথম ট্রায়াল শুরু হয়েছিল এই রুমে। সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু কিছু বন্ধ ছিল। পরিচিত উষ্ণতা একটি ঠান্ডা, ভয়ঙ্কর অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত হয়। আরিয়া দেয়ালে একটি আয়না লক্ষ্য করেছে এবং যখন সে এটির দিকে তাকাচ্ছে, সে তার পরিবার এবং বন্ধুদের দেখেছে, কিন্তু তাদের অভিব্যক্তিগুলি ভয় এবং দুঃখে দুমড়ে মুচড়ে গেছে। তারা তাকে ডাকছিল, তাদের কণ্ঠ বিকৃত এবং মরিয়া। আরিয়া দুঃখ এবং অপরাধবোধের যন্ত্রণা অনুভব করেছিল। সে সবসময় ভয় করত যে সে যাকে ভালোবাসত তাদের ব্যর্থ হবে, কিন্তু সে রানীর কথা মনে রাখল এবং নিজেকে ইস্পাত করল। এটি বাস্তব নয়, সে ফিসফিস করে বলল, আমি আমার ভয় দ্বারা প্রতারিত হবে না। সে তার চোখ বন্ধ করে তার পরিবার এবং বন্ধুদের প্রতি যে ভালোবাসা অনুভব করেছিল তার উপর মনোনিবেশ করেছিল, ভয়টি দূর করতে ইচ্ছুক।
যখন সে তার চোখ খুলল, ঘরটি আরও একবার উষ্ণ এবং স্বাগত জানাচ্ছিল এবং কণ্ঠস্বর চলে গেছে। তার পিছনে প্রথম ট্রায়ালের সাথে আরিয়াকে একটি সবুজ প্রাণবন্ত বাগানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রতিটি রঙের ফুল ফুটেছিল এবং বাতাস তাদের মিষ্টি সুবাসে ভরে গিয়েছিল। বাগানের মাঝখানে একটি স্ফটিক স্বচ্ছ পুকুর ছিল, উপরে আকাশ প্রতিফলিত করে। এটি ছিল দ্বিতীয় ট্রায়াল। সে পুকুরের কাছে আসার সাথে সাথে আরিয়া তার প্রতিফলন আবার দেখতে পেল, কিন্তু এবার দেখালো তাকে সম্পদ এবং বিলাসিতা দ্বারা পরিবেষ্টিত, স্বাচ্ছন্দ্য ও স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করছে। এটি ছিল তার গভীর আকাঙ্ক্ষার একটি দর্শন, তার অনুসন্ধান ত্যাগ করার এবং স্বার্থপর ভোগের জীবনকে আলিঙ্গন করার প্রলোভন। আরিয়া দৃষ্টির টান অনুভব করেছিল, কিন্তু সে তার মাথা নাড়ল। আমি এটা দিতে পারি না, সে দৃঢ়ভাবে বলল। সত্যিকারের সুখ অন্যকে সাহায্য করার মাধ্যমে আসে, আমি থেকে নয়।